বন্ধুরা, পায়েস বা ফিরনি রান্না করছি। প্রথমেই দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ঘন করে জাল করে ফুটিয়ে নেব। হালকা গরম হয়ে গেছে দুধ। এখন এলাচ, দারচিনি, তেজপাতা আর লং দিয়ে দিচ্ছি। এখন ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। বন্ধুরা, পায়েস রান্না করার জন্য আমি চিনি গুঁড়ো চাল এভাবে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন চালটাকে ছেঁকে একটু হালকা গুঁড়ো করে নেব। চালটাকে ছেঁকে নিয়েছি। এখন এরকম হামানদিস্তায় আমি চালটাকে একটু হালকা গুঁড়ো করে নেব। সবগুলো চালই দিয়ে দিচ্ছি। এখন চালটাকে একটু হালকা ছেঁচে গুঁড়ো করে নেব। এরকম হাফ হাফ করে আমি গুঁড়ো করে নিয়েছি। চালটা পুরোপুরি গুঁড়ো হবে না, মানে একটু গোটা গোটা দানা দানা থাকবে। এই যে ঠিক এরকম আধা ভাঙা করে নিয়েছি। এখন খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি। এই গুড় দিয়েই পায়েসটা রান্না করব। দুধ জাল করতে বসিয়ে আমি চালটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন দুধটা পাক উঠে গেছে। এখন চালগুলো দিয়ে দিচ্ছি। এই যে এরকম আধা ভাঙা করে নিয়েছি। এখন চালটাকে দুধের সঙ্গে ভালো করে আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব। 90% মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই খেজুরের গুড়টা দিয়ে দিব। আগে দিলে চালটা ফুটবে না বা সফট হবে না, এজন্য মিষ্টিটা পরে দিতে হয় পায়েসে বা ফিরনিতে। এখন ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব চালের সঙ্গে। চাল দেওয়ার পর অনবরত এভাবে নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। একদম সুন্দর করে নেড়ে চেড়ে চালটাকে আমি সফট করে নিচ্ছি। খেজুর কুচি, বাদাম কুচি আর কিশমিশ নিয়েছি পায়েসে এটা দেওয়ার জন্য। এভাবে কুচি কুচি করে নিয়েছি। যে কোনো মিষ্টি জিনিস রান্না করলে আমি সামান্য একটু লবণ দিই, তাতে মিষ্টির স্বাদটা অনেকটা বেড়ে যায়। মাঝখানে এই তেজপাতাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। চালটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন গুড়টাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটু বেশি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধটাকেও মিক্স করে নিচ্ছি। পায়েসটা প্রায় ফুটে উঠেছে। গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে পায়েসে একটা শাহি শাহি একটা ফ্লেভার চলে আসে। এখন ঘিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা চমৎকার সুঘ্রাণ বেরিয়েছে আমার পায়েসের। এখন পায়েসটা আমার প্রায় শেষ পর্যায়ে, অনেকটা ঘন হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুর, কিশমিশ আর বাদাম। আর বাকিটুকু আমি গার্নিশের জন্য রেখে দেবো। এখান থেকে অর্ধেকটুকু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি।
এখন বাদাম, কিশমিশ আর খেজুরটাকেও পায়েসের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার মজাদার পারফেক্ট পায়েস বা খিচুড়ি,